सो हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। মেনলি জগন্নাথ মন্দির দর্শন করার উদ্দেশ্যেই আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন আমরা যাচ্ছি টোটোতে করে তমলুক স্টেশন, কারণ আমরা ট্রেনে যাব। আমাদের তমলুক স্টেশনটা আগে এত সুন্দর ছিল না, এখন নতুনভাবে সাজিয়ে খুব সুন্দর করেছে। যারা এখানে থাকেন তারা সবাই জানেন। দেখুন আপনারা তমলুক স্টেশনটা কত সুন্দর লাগছে। আর সকালে ওগুলো দেখো বক কত ওখানে বসে আছে। আর আমাদের ট্রেন ছিল 7:22-এ, সেই কারণে আমরা অনেকটা ঠিক নয়, 6:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। তাই একটু বাইরে দাঁড়িয়েছি, রোদ খাচ্ছি। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন 10-15 মিনিট লেট ছিল, নাহলে ঠিকঠাকই এসছিল। এনিওয়েজ এখন আমরা ট্রেনে উঠে পড়েছি দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সকালের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটা কত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ লাগছে। তারপর একটু বোর হচ্ছিলাম, সেই কারণেই শাইনিকে নিয়ে ছড়া বলতে শুরু করে দিয়েছি। যেহেতু আমরা গিয়েছিলাম চিলড্রেন্স ডের দিনে, তো সেই কারণে ওই দিন তো একটু বাচ্চাদের নিয়ে মজা করতেই হয়, বকাবকি করলে তো আর হয় না। সেই কারণে একটু ওদের নিয়ে মজা করছি। আর তখনই চলে এলো মশলা মুড়ি। আর ট্রেনে ওঠা মানেই মশলা মুড়ি ইজ ম্যান্ডেটরি। সবাই মশলা মুড়ি নিয়ে খেতে খেতে মুখ চালাতে চালাতে চললাম আমরা। এইদিকে দেখুন সুমি শাইনিকে, ওরা ফাঁকা ট্রেন পেয়ে নিজেদের বেড ভেবে শুয়ে পড়েছে। আর ওইদিকে ওর মা ওখানে ছবি তুলছে। এই কারণেই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই মাসিদের কাছে ছেড়ে দিয়ে মা গিয়ে ওখানে ছবি তুলছে। এইরকমই মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আর আমাদের হোটেল বুক করা ছিল, সেই হোটেলে আমরা চলে এসেছি এমচাক ইন্টারন্যাশনালে। এখন আমরা ঢুকছি আমাদের রুমে। আমাদের 4 বেডেড রুম ছিল। সবাই আমরা ঢুকে গেছি। রুমগুলো খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে স্টাফদের ব্যবহারও খুব সুন্দর, খুব ভালো। আর সুমি শাইনি নাচানাচি অলরেডি শুরু করে দিয়েছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলের ছাদে। দেখুন কি সুন্দর গাছপালা লাগানো আছে। আর ওইদিকে পাখি আছে, চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন এখানে কত পাখি আছে। রুমটা এত সুন্দর ছিল, আর সবাই এসে জামা কাপড় রেখে রুমটার অবস্থা করেছে দেখুন শুধু আপনারা। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদেরকে নামিয়ে দিয়েছিল 3 নম্বর গেটে, বাট আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, সেই কারণে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। 6 নম্বর গেটের ওখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে আমরা জুতো রেখে দিয়ে তারপরে মন্দিরে ঢুকছি। আমরা শীতকালে এসেছি বলে এই পাথরগুলোর উপর দিয়ে চলতে পারছি, কিন্তু গরমকাল হলে এগুলো এত গরম হয়ে যেত, চলা যেত না। আর এখানে সুমি শাইনিকে শুধু দেখুন, এটা ওদের যেন অচেনা জায়গা, একেবারে চেনা জায়গা। পরিবেশটা এত বড় জায়গা, এত সুন্দর জায়গা লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর ওই যে রথ দেখা যাচ্ছে, রথগুলো দাঁড়িয়ে আছে। রথযাত্রার সময় ওই রথগুলো বের হয়। প্রথম মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের ছবি তোলা অ্যালাউ ছিল, বাট এখন ছবি তোলা অ্যালাউ নেই, সেই কারণে আর জগন্নাথ দেবের ছবি তোলা হয়নি। বাট মন্দিরের চারপাশে ছবি তুলতেই পারেন, সেই কারণে চারপাশের ভিডিওটাই করছি। ভেতরে জগন্নাথ দেবের ছবি তোলা হয়নি আমার। জগন্নাথ মন্দির থেকে ফিরে এসে আমরা একটু হোটেলে ঢুকে গিয়েছিলাম। হোটেলে ওখানে একটু চিকেন পকোড়া খেয়ে আর তারপর একটু চিকেন কষা খেয়ে আমরা সমুদ্রে যাব বলে আমি আমার জেঠু বড়মার পাশে বসেছি। এই যে আমাদের এবার চিকেন কষাও চলে এসেছে। গুড্ডুর চিকেন কষা থেকে হাসি আর থামছেই না। সমুদ্র থেকে ফিরতে আমাদের অলরেডি 3টে বেজে গিয়েছিল, তো তারপরে আমরা সবাই আবার খেতে বসে গেছি। এই যে আমাদের মেনু ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ উইথ পনির, চিকেন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব ছিল। সব শেষে একবার বলুন জয় জগন্নাথ। আমাদের একদিনেরই ট্যুর ছিল। আমরা আবার সন্ধ্যেবেলা 7:22-এ ট্রেন ধরবো বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ট্রেনে যাব। বাই।